আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যস্ততার মাঝেও মানুষের জীবনে একটু ভ্রমণের দরকার আছে, কারণ ভ্রমণ ছাড়া আসলে লাইফটা বোঝা যায় না। তো আমরা ঢাকা টু সিলেটের উদ্দেশ্যে রওনার জন্য কমলাপুর স্টেশনে আসছি এবং আমাদের ট্রেনটাও এসে পড়ছে। তো আমরা ট্রেনে উঠলাম। দিনটা ছিল 4 মে 2025 রবিবার। আমরা ট্রেনে করে জার্নি করছিলাম। তো ট্রেন ছেড়ে দিয়েছিল, তার সময় মতোই ট্রেন চলছে সিলেটের উদ্দেশ্যে। তো আমরা মূলত অফিসের কাছ থেকেই বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। অফিস শেষ করে সিলেটের মাঝে ফাঁকে একটু ঘুরে বেড়াবো এই জন্য। তো মাঝখানে আমরা বসেছিলাম, ট্রেনের জার্নিটা উপভোগ করছিলাম। ভালোই একটা জার্নি ছিল, যেটা ভোলার মতো নয়। খুব সুন্দর একটা জার্নি ছিল, বাইরের পরিবেশগুলো অনেক সুন্দর ছিল, যেটা আসলে আপনারা না গেলে উপভোগ করতে পারবেন না। তো সবার উচিত সবার জার্নি করা। তো বসে বসে দেখতেছিলাম বাহিরের যেই দৃশ্যগুলো, আসলেই খুব রোমাঞ্চকর দৃশ্য, যেটা সবার মন কেড়ে নেওয়ার মতো। বাইরের খোলামেলা মাঠ, খুব সুন্দর বাতাস, এর মধ্যেই এক বয়স্ক লোক উঠছে ট্রেনের মধ্যে, যিনি খুব সুন্দর একটি আমাদের গান শুনিয়েছিলেন। আসলে ট্রেন জানার পথে যদি এরকম পরিবেশ পাওয়া যায়, সেটা বলে বোঝানো যাবে না। যারা আসলে এরকম ভাবে গেছেন বা যাদের সামনাসামনি পড়ছে, ব্যাপারটা একটু অন্যরকম। গানটা শুনছে, সবারই ভালো লাগছে। তো এরকম মাঝে মধ্যে আসলে যাওয়া উচিত আমাদের সবারই। তো যেটা দেখা গেছে, আমরা মাজারের ভিতরে ঢুকে গেছিলাম, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার। এই জায়গাটা আসলে অনেক পবিত্র একটি জায়গা, মনে হয় ভিতরে ঢুকলে মনটা অনেক শান্ত হয়ে যায়। তো সবাই সিলেটে আসলে অবশ্যই এই মাজারে আসবেন, মাজার ঘুরে দেখবেন। মাজারটা আসলে অনেক সুন্দর। তো মাজারের ভিতর দিয়ে আমরা মূলত হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এই ছিল হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার। সম্পূর্ণ দৃশ্য ওইভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ একটা রাতে গিয়েছিলাম। তো এখান থেকে গিয়ে আমরা হোটেলে প্রবেশের জন্য যাই। তো মাজারের রোড থেকে বেরোই, হোটেল আমরা খুঁজে বের করি, একটা হোটেল ঠিক করি। যে হোটেলে আমরা উঠি, হোটেলটার নাম ছিল হোটেল আবাবিল। অনেক সুন্দর একটা হোটেল, আপনারা চাইলে এখানে উঠতে পারেন। ভিতরের পরিবেশ অনেক সুন্দর, যেটা আপনারা যদি যখন আসবেন তখন দেখতে পাবেন। আমরা আসলে যখন আসছিলাম একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টের মধ্যেই আমরা এই হোটেলে উঠি। ভালোই লাগছে। হোটেলের সাথে সকালের ব্রেকফাস্টও ফ্রি ছিল। আপনারা যারা চান, চাইলে এই হোটেলে উঠতে পারেন যদি আপনাদের মন চায়। হোটেলটি অনেক মানসম্মত আছে, সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা, একেবারেই আমাদের যে মাজার আছে মাজারের পাশে। তো টেনশনের কিছু নাই, এখান থেকেই আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। তো হোটেলে চেক ইন করে আমরা লিফটের মাধ্যমে ভিতরে ঢুকি। এই ছিল লিফটের দৃশ্য। তো এখান থেকে লিফট থেকে বেরিয়ে আমরা আমাদের যে রুম ছিল, 202 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর, আমরা আমাদের রুমে রওনা হই। তো যেই আমরা প্রথমে আমাদের রুমে চেক ইন করি, রুমের গেট খুললাম। তো ভিতরে ঢুকে অন্ধকার ছিল, যখন চাবিটা কার্ডটা পাঞ্চ করলাম তখনই আমাদের কারেন্ট চলে আসছে। তো রুমের পরিবেশটাও মাশাআল্লাহ সুন্দর ছিল, সুন্দর একটা জায়গা। মাঝখানে আমি একটু আমাকে মিররে দেখে নিলাম। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠেই একটু মাঠের দিকে হাঁটতে বের হয়েছিলাম। তো মাঠে দেখলাম অনেকে খেলাধুলা করছে। আসলে এই খেলাধুলা অনেক ছোট কালের অনেক স্মৃতি মনে পড়ে যায়, যে আমরাও ওইভাবে খেলতাম একটা সময়। যাই হোক, খেলাধুলা শেষ করে এসেই আমাদের যেই হোটেলের সাথে আমাদের ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টটা সকালে এসে করে নিলাম। বুফে সিস্টেম ছিল ব্রেকফাস্ট। ওভারঅল হোটেলের সব কিছুই ভালো, সুন্দর। তার পরবর্তীতে আমরা চলে গেলাম সিলেটের ঐতিহ্যবাহী যেই চা বাগান আছে, চা বাগানে। চা বাগান আসলেই অনেক রোমাঞ্চকর জায়গা, অনেক শান্তশিষ্ট জায়গা। আপনারা যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে চান, আসলে আসা উচিত এই চায়ের বাগানে। এখানে যতটুকু আছে, একটার পর একটা ঢালু জমি, সব জায়গায় শুধু চা গাছ, যেন সবুজের গাল গালিচা বিছানো, একেবারে ফ্রেশ বাতাস আর প্রকৃতির কোল। আসলে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। আপনারা অনেক কষ্ট করে কাজ করেন, প্রাকৃতিক যেই সৌন্দর্য, এগুলোতে যদি না আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন না। তার জন্য সকলেরই উচিত এই প্রাকৃতিক
দৃশ্যগুলো দেখার জন্য একটু ভ্রমণে আসা। তো এর মাঝে আমরা হাঁটতেছিলাম, পথে দেখা হলো যারা চা তোলে তাদের কিছু কর্মীর সাথে। যাক, ভালো লাগলো পরিবেশগুলো। আমরা চা বাগান শেষ করি, আমরা রওনা দিলাম একটু আনারসের যে গাছগুলো আছে আনারস গাছ দেখার উদ্দেশ্যে মূলত। কখনো ওইভাবে দেখা হয়নি, যেহেতু ঢাকা শহরের মধ্যেই থাকি। আনারস কিভাবে হয়, কোথায় হয়, কিছুই জানা হয় না। তো আমরা আনারস খেতে যাওয়ার জন্যই রওনা দিয়েছিলাম সকাল সকাল। রাস্তার যে পথ, রাস্তাগুলো অনেক সুন্দর, ফ্রেশ হাওয়া ছিল। মানে কি বলবো, আপনারা না আসলে বুঝতে পারবেন না প্রকৃতির মাঝে এরকম সবুজ প্রকৃতি না দেখলে বুঝতে পারবেন। ওই যে দেখা যায় আনারস রাস্তাঘাটে সব জায়গাতেই বিক্রি করতেছিল আনারসের, যেহেতু গাছের এখানে। তো এই ছিল আনারস ক্ষেত, মানে মূলত পাহাড়ের উপরে এই আনারসগুলো চাষ করে। দেখতে অনেক সুন্দর। যারা দেখেন নাই তারা আসলে আসলে দেখতে পারবেন যে আনারস প্রত্যেকটা গাছের মধ্যে কীভাবে আনারস ধরে রয়েছে। এর মাঝে একটা কাঁঠাল গাছ দেখা গেছে, যে কাঁঠাল গাছের একবারে নিচে দেখেন যে কয়েকটি কাঁঠাল ধরছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিকভাবে আসলেই বোঝা যায়, তা না হলে কখনো বোঝা যায় না। তো সকলেরই উচিত প্রাকৃতিকভাবে আসা, দেখা। না দেখলে আপনার কিছুই বুঝবেন না। এরই মাঝে আমরা চলতেছিলাম, আমাদের যেহেতু জার্নি শেষ মোটামুটি, আমরা তারপরও পথযাত্রায় দেখতেছিলাম পাহাড়ের উপরে কিভাবে চা পাতার গাছ রোপণ করে রাখছে। চা পাতার পাহাড়ের উপরে প্রতিটা দৃশ্য আসলে অনেক সুন্দর, যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। এটা আসলে আপনারা যখন আসবেন, সুন্দরভাবে দেখবেন, তাহলে নিজে উপভোগ করতে পারবেন যে আসলে দৃশ্যগুলো কত সুন্দর সুন্দর। এবং প্রাকৃতিক বাতাসটা যেটা, এটা আসলে বলেই বোঝানো যাবে না। এটার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে সিলেটে। সিলেটের পরিবেশ খুবই সুন্দর, যেখানে দেখা যাচ্ছে পুরো পাহাড়, পাহাড়ের মধ্যে চায়ের বাগান, রাস্তার পাশে চায়ের বাগান, অনেক সুন্দর। এরই মধ্যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মানে কি বলবো, কৃষ্ণচূড়া যে ফুলগুলো আসলে দেখতে অসাম, এটা বলে বোঝানো যাবে না। কত সুন্দর দৃশ্য সিনারি, আমি আসলে কি বলবো, এটা বলার ভাষা নাই। আপনারা যখন আসবেন এইসব রোডে দেখবেন, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, এরই মধ্যে অনেক ভ্রমণ করছি। তো ওই চা পাতার বাগানের ভিতর দিয়েই যা রাস্তা দিয়ে যেতে নিয়েছিলাম, এই রাস্তার ভিতর দিয়েই পুরোটা পাহাড় ঘুরে আরেকটা রাস্তা দিয়ে বের হব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।